একজন বিলিয়নিয়ারকে বিষ দিয়ে মেরে ফেলা হয়, তার অযোগ্য ছেলে পায় সব সম্পত্তি, আর মেয়ে এমিলির জন্য রেখে যায় একজন অচেনা লোক যে 30 বছর ধরে বন্দী ছিল। এমিলি বলে, তুমি যদি প্রমাণ করতে পারো কোথায় তোমরা লাশ পুঁতে রেখেছিলে তাহলে তোমাকে ছেড়ে দেবো। তারপর সে ডাউসনের গলার শিকল খুলে দেয় এবং বন্দুক করে। এই ছিল ডাউসনের জীবনের প্রথম মুক্তির স্বাদ 30 বছরের মধ্যে। সেই অন্ধকারে এমিলি ও ডাউসন একসাথে গাড়িতে করে জঙ্গলের দিকে যায়। অবশেষে তারা সেই জায়গা খুঁজে পায় যেখানে লাশ পুঁতে রাখা হয়েছিল। ঘুরে দেখে সত্যি একটি কঙ্কাল বেরিয়ে আসে। এমিলি তা মেনে নিতে পারে না, তার বাবা একজন খুনি। সে মানসিকভাবে ভেঙে পড়ে। ডাউসনকে সে আবার সেই ঘরে নিয়ে যায়, কিন্তু নিজেও বুঝতে পারে না কি করবে এখন। ডাউসন হাঁটু গেড়ে এমিলির কাছে অনুরোধ করে, আমাকে ছেড়ে দাও, আমি কিছু বলবো না, সব গোপন রাখবো। এমিলি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, তোমার আসল পরিচয় জানার আগে তোমাকে যেতে দেব না। এই কথা বলে সে চলে যায়, কিন্তু এমিলি ভেঙে পড়ে। মনকে শান্ত রাখতে চায়, কিন্তু তার দেহ কাঁপতে থাকে। ছোটবেলা থেকে বাবার যে সম্মান ও শিক্ষা পেয়েছিল তা সব যেন মিথ্যে প্রমাণ হচ্ছে। এমিলি বাবার পুরনো বন্ধুদের জিজ্ঞেস করে, কেউ কি মিস্টার ডাউসনকে চেনে? কিন্তু সবাই জানে কেউ তাকে চেনে না। 2-1 দিনের মানসিক যুদ্ধের পর এমিলি মনে করে ডাউসন হয়তো নির্দোষ, সে তো অনেক বছর আগে শাস্তি পেয়ে গেছে। তাই এমিলি সিদ্ধান্ত নেয় ডাউসনকে মুক্ত করে দেবে। এমিলি তার জন্য নতুন পরিচয়পত্র বানায়, দেয় $8 মিলিয়ন যেন সে নতুন জীবন শুরু করতে পারে। এবং এমিলি নিজে ডাউসনকে বিমানবন্দরে নিয়ে যায়। ঠিক যখন ডাউসন বিমানে উঠতে যাচ্ছিল, এমিলি তার চুলের একটি গোছা তুলে ধরে বলে, যদি তুমি ফিরে আসো তাহলে আমি পুলিশের কাছে তোমার চুলের এই প্রমাণ দেব যে তুমি 30 বছর আগের খুনি। যেহেতু বাবা বেঁচে নেই তাই সব দোষ তোমার ঘাড়ে পড়বে, তাই আর কখনোই ফিরে এসো না এই দেশে। বিমানবন্দর থেকে বাড়ি আসার পর দেখে তার মাকে কেউ একজন একটি পার্সেল পাঠিয়েছে। তার মা ফাইল দেখে অবাক হয়ে যায়। পুরনো স্মৃতি ফিরে আসে, তিনি কেঁপে ওঠে। তিনি এমিলিকে বলেন, এই লোকটা একটা শয়তান। এমিলি তখন দৌড়ে আবার এয়ারপোর্টে ফিরে যায়। দেখে বিমান ছাড়েইনি, কিন্তু খুঁজে দেখে পাইলট আর আইনজীবী দুজনেই মৃত। তখন এমিলি বুঝে যায় মা যা বলেছিলেন তা একদম সত্যি। সে দ্রুত বাড়ি ফিরে যায়, কিন্তু পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মাকে খুঁজে পায় না। তখন দেখে সেই রহস্যময় ঘর থেকে হালকা আলো বেরোচ্ছিল। এমিলি ছুটে গিয়ে দেখে মা মেঝেতে পড়ে আছেন। আর ঠিক তখনই হঠাৎ ডাউসন পিছন থেকে এসে বলে, হ্যালো এমিলি। এই বলে সে সব লাইট বন্ধ করে দেয়। গভীর অন্ধকারে এমিলি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কোনো দিকে দিশা পাচ্ছিল না। হঠাৎ ডাউসন তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এমিলি জ্ঞান ফিরলে দেখে সে নিজেই এখন শিকলবন্দি। এবার ডাউসন সব সত্যি বলে। 30 বছর আগে পার্টিতে সে এমিলির মা মদে মাতাল হলে সে সুযোগ বুঝে তাকে রেপ করে, আর সেই কারণেই এমিলির জন্ম। কিন্তু এমিলির বাবা যখন এটা জানতে পারেন তখন ডাউসনকে পুলিশে দিতে চেয়েছিলেন। রাস্তায় দুজনের মধ্যে ঝগড়া হয়, আর সেই সময় তারা পথচারীকে ধাক্কা মারে। তবে পথচারী মারা যায়নি, ডাউসনই পরে তার গলা মুচড়ে হত্যা করে, যাতে সে তার বাবাকে ফাঁসাতে পুলিশকে বলতে পারে যে তারা দুজন মিলেই হত্যা করেছে। তাই এমিলির বাবা তাকে অজ্ঞান করে এই ঘরে আটকে রাখে। প্রতিদিন সে শাস্তি পেত আর শুধু প্রতিশোধের আগুনে বেঁচে থাকতো। সেই প্রতিশোধের জন্য কয়েকদিন আগে সে গোপনে এমিলির বাবাকে 20 ইনজেকশন দিয়ে হত্যা করে। এমিলি তখন চিৎকার করে ডাউসনের মুখে আঁচড়াতে থাকে। রক্তে তার মুখ ভেসে যায়, কিন্তু ডাউসন এমিলির কোনো ক্ষতি করে না। ঠিক তখন এমিলির মা পেছন থেকে ডাউসনকে গুলি করে হত্যা করে। সবশেষে মা ও মেয়ে সেই ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এই ভয়াবহ অধ্যায় যেন চিরতরে শেষ হয়ে যায়।